রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক। কেউ যদি আমার ভিডিওটা এখন ক্লিক করে থাকেন তবে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করবে, দেখবার। নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। তো রাধে রাধে বন্ধুরা, আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী আবারও হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। বন্ধুরা, এখন বাজে 6:45 সকালবেলা। আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে আসলাম। এখন যাব ঠাকুর ঘরে। তো সাথে থাকুন সারাদিন আমার সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করে আজকে হলো বুধবার, আমি আমার ভিডিও শুরু করে দিয়েছি। যথারীতি সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি ভোরবেলার আকাশে যে সূর্যোদয় সেটাও আপনাদের সাথে কিছুটা সময় আমি শেয়ার করে নিলাম। আর ভোরবেলাটা এখন আমার ছাদেই কাটে জল ওঠানোর এই কাজটার জন্য। তো যাই হোক, আমার স্নানও হয়ে গেছে। তার আগে যা যা খাওয়ার, গরম জল, অ্যাপেল সিডার ভিনেগার, দাঁত ব্রাশ করা, তারপরে ফ্রেশ হওয়া, হ্যাঁ, বাথরুমের কাজ, স্নান করা, সব কিছু সেরে নিয়ে আমি ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে। আর মা তখনও ঘুম থেকে ওঠেননি, বা ঘুম তো মার ভেঙেছে, মানে আমি কাজ করছি এগুলোর শব্দে, কিন্তু আমি মাকে বললাম তুমি শুয়ে থাকো, এত সকাল সকাল উঠবার দরকার নেই। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর শিব শম্ভু, হর হর শিব শম্ভু, হর হর শিব শম্ভু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। এই এখন মা ঘুম থেকে উঠলেন, উঠে বললাম যে গরম জল দিলাম, গরম জল খেলেন, মুখটা ওয়াশ করলেন, তারপরে মুখ মুছে নিচ্ছিলেন। আর আমি রান্নাঘরে চলে যাচ্ছি, একটুখানি লাল চা করে নেব। আদা থেতো করে লাল চা বসিয়েছি, সেটা করে নেব। আর বললাম কি, ভুলে যাচ্ছি, ভাবুন এখন ভয়েস দিচ্ছি 4:45 বাজে, বিকেল 4:45। এটা কখন গিয়ে শেষ হবে জানি না। তো যাই হোক, আমি এদিকে মেথির গুঁড়ো, হ্যাঁ খেয়েছি। হ্যাঁ, কাঁচা হলুদটা না আমি ভুলেই যাচ্ছি, কদিন ধরে খেতে হয়ে উঠছে না। যাই হোক, এদিকে হচ্ছে আমার মুদ্রা দোষ হয়ে গেছে এই যাই হোক কথা বলাটা। তো এই যে লাল চাটা ছেঁকে নিচ্ছি, ছেঁকে নিয়ে এবার মা আর আমি দুজনে মিলে খেয়ে নেব, চিনি ছাড়া কিন্তু, ঠিক আছে তো? ভিডিও কিন্তু ফাস্ট করা আছে অনেক, কারণ ভিডিও অনেক, প্রায় 26 মিনিটের ভিডিও হয়েছিল, সেটাকে কেটে কুটে ফাস্ট করে আমি এই 19 মিনিট 1 সেকেন্ডে মানে ভিডিওটাকে এনেছি। কারণ বড় ভিডিও না অতক্ষণ, আমারও যেমন অন্যদের বড় ভিডিও দেখার এত ধৈর্য থাকে না, তো সেরকম হয়তো আমারও ভিডিও এতক্ষণ ধৈর্য ধরে দেখবার সময় হয়তো কারণ ভালো লাগবে না। তো ওই আবার যাই হোক কথাটা বেরিয়ে আসছিল। তো এদিকে ওই যে মা বললেন বিস্কুটের থেকে, গুঁড়োর থেকেই বিস্কুটগুলো ভেঙে ভেঙে আছে, যে এগুলোকে আগে শেষ কর, নতুন প্যাকেট ঢালবি না। ঠিক আছে, আমি তো বিস্কিট খাই না, মা খাচ্ছেন। আর এত সকালে তো মেয়ে সাথে কথা বলার কোনো প্রশ্নই নেই। তো 10টার পরে, সকাল 10টার পরে ও আমাকে লিখলো যে মা আজ আমি এখন ফোন করো না, ব্যস্ত আছি, পরে ফোন করো, আমি করে নেবো। ঠিক আছে। আর এদিকে মায়ের স্নানও হয়ে গেছে। স্নান হয়ে যাওয়ার পরে মা এদিকে আমি গরম গরম, এর মধ্যে আমার রান্নাও হয়ে গেছে, কিন্তু দেখছেন কত কাজ হয়ে গেছে। বললাম না অফ ক্যামেরায়, আমি গরম গরম ভাত বাটার আর আলু ভাজা দিয়ে মাকে খেতে দিলাম। আর আমার যে সকালে স্নান হয়েছে তারপরে মুখে কিচ্ছু মাখা হয়নি, তো একটু অ্যালোভেরা জেল আর নারকোল তেল মুখে মেখে রেখেছি, মুখে মাখছিলাম। আর এই এখনও যে ওই অবস্থাতেই আছি, ঠিক আছে, আর আমার মুখে জল দেওয়ার সময়ই হয়নি এখন অবধি।
আর মা বলছিলেন যে তোর কাজটা কি, এই জলের কাজটা, এটা কি রবিবার করে বন্ধ হয় না? আমি বলছিলাম যে এটা কি, আমার কি স্যালারি দেওয়া চাকরি নাকি যে আমি রোববারে কাজ করব না, জল দেব না? তো আমি যদি জলটা না দিই তাহলে রোববারে কি কেউ খাওয়া দাওয়া করবে না, না স্নান করবে না, না বাথরুমে যাবে না? তো মাকে সেটাই আমি বোঝাচ্ছিলাম। তো যাই হোক, মা এখনও ব্যাপারটাকে মানে কি বলবো, নিতে মানে বুঝেই উঠতে পারছেন না যে ব্যাপারটা কি হয়। এতবার আমি বাইরে যাই, ঘরে আসি, কি করি। তো আবারও এগুলো করতে করতে আবারও কিন্তু সময় হয়ে যাবে আমাকে জল তোলার। তারপরে যাব মুদির দোকানে, ওষুধের দোকানে, কারণ আজকে প্রচুর টাকার না আজকে আমার বাজার হয়েছে। কারণ ওষুধের দোকানেই অনেকটা বিল হয়েছে। তার কারণ হচ্ছে আমার নার্ভের পেনটা আবার বেড়েছে। এই অতিরিক্ত সিঁড়ি দিয়ে ওঠা নামা, লিফট তোলা, ট্যাঙ্কের এসব করাতে নার্ভের পেন অসম্ভব বেড়েছে। যেটা আমি আসন করে কমাই, কিন্তু সেটা হচ্ছে যোগা করে কমাই, সেটা তো এখন আমার করার সময়ই নেই। তার জন্য হচ্ছে আজকে অনেক টাকার আমার নার্ভের ওষুধ আনতে হয়েছে। ঠিক আছে, তো এদিকে বিছানাও তুলে নিচ্ছিলাম। বিছানা তুলে তারপরে ওই যতটুকু যতটুকু কাজ আর কি আমি ক্যামেরা করতে পেরেছি ততটুকু কাজই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। অনেক কথা ভাবি যে বলবো বলবো, কিন্তু না আর মনে থাকে না, যে পরে মনে হয় এরাম এই কথাটা তো বললাম না, এরাম ওই কথাটা তো বললাম না, এরকম আর কি ব্যাপারটা। এরপরে আবারও আমি ছাদে চলে গেলাম জল ভরতে। তখন কটা হবে, সকালবেলা 9:20 এমন হবে। আর ছাদে গেলেই তো এরা আমার সাথে সাথেই থাকে, বক 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 বকুম 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 বকুম। আর আমি ছাদের থেকে থানকুনি গাছের এখানে যে একটা নিয়ে এসেছিলাম। থানকুনির চারা লাগালাম, দেখি হয় কিনা, জল দিয়ে দিই। থানকুনি তো এমনি অনেক ছড়িয়ে যায়, দেখা যাক। আর এই জঙ্গলটা না, এই যে পরগাছাগুলি উঠছে না, এটাকে একটু ভিজিয়ে রাখি, তারপরে এসে খুরপি দিয়ে নরম হোক মাটিটা। সব গাছগুলোতে জল দিয়ে নিলাম। তারপরে ভাবলাম মায়ের নখগুলো না খুব বড় হয়েছে, পায়ের নখগুলো মার আজকে কাটতে বসি। আর তখনই আমি ভাবছিলাম যে আজকে রাজা মানে আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করে না, এই যে যেমন বুবাই আসে আমার ডাস্টবিন নিতে, হ্যাঁ, ওদেরকে মান্থলি আলাদা করে টাকা দিই। কারণ ওরা যে কর্পোরেশনের এই যে কাজ করে, ওরা মাত্র 6,000 টাকা পায়। ওদেরকে ভোর 6টার থেকে কতক্ষণ যে কাজ করায় তার কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক আছে, এই ওয়ার্ডের ক্লাবগুলোর মধ্যেও কাজ করে। তো এইরকমই ভাবছিলাম, আমি তো বাজার করতে যেতেই পাচ্ছি না, সবজি বাজার করতে। তো রাজাকে ফোন করি, ও এরকম ওয়ার্ডে যে ডাস্টবিন কাজ করে, হ্যাঁ, এরকম ফেলে টালে এগুলো সবার এখান থেকে। তো বললাম যে ওরা মাত্র 6,000 টাকায় কাজ করে। কিন্তু ওকে আমি ভাবলাম আজকে ফোন করি। আমি যখন বাড়ি শিফট করেছি তার আগের থেকে ওকে আমি আমার সাথে সাথে কাজ করার, ওকে প্রচুর জিনিস যে আমি দিয়েছি, ওর বাচ্চা, ওর বউ, যখন যেটা লাগে। আমি না, ওর বাচ্চা অসুস্থ হয়ে গেল, ছোট্ট মেয়ে সোনালি, ওর ট্রিটমেন্ট করালো ওর মেয়েটার। তো হচ্ছে এরকম আমরা করতেই থাকি সব সময় ওদের জন্য। তো আমি ভাবলাম যে ঠিক আছে আজকে তাহলে বাজার করেই নিয়ে আসুক, আমি ওকে টাকা দিয়ে দেবো, মানে বাজার করার টাকা তো দেবই, প্লাস এক্সট্রা টাকাও দিয়ে দেবো। ও ও যাতে আমাকে বাজারটা করে এনে দেয়। এরকম ভাবতে ভাবতে ভাবলাম যে ঠিক আছে রাজাকে একটু ফোন করে দেখি ও আসতে পারবে কিনা। কারণ অনেক দিন ঘর শিফট হয়ে মানে আমার চলে যাওয়ার পরেও ও আমাকে অনেক বাজার টাজার করে দিয়েছে। তারপরে আবার বেশ কয়েক মাস ওর সাথে ওকে আমি ডাকিনি, আমি নিজেই যেতাম বাজার করতে। তো আজকে ভাবলাম আজকে ডেকে নেব। ওরাও গরিব মানুষ, দুটো পয়সাও হয়, আর যদি ওর সময় পায় তবেই আর কি।
তো এদিকে এই যে মায়ের পায়ের নখগুলো বড় হয়ে যাচ্ছিল, তাই মাকে কেটে দিচ্ছিলাম আর মার সাথে কথা বলছিলাম। আর সাথে আমারও পায়ের একটা নখ, মানে আঙ্গুলের একটা নখ বড় হয়েছিল, সেটাও কেটে নিলাম। বন্ধুরা, তোমাদের কমেন্টস পেয়ে ভীষণ ভালো লাগছে, ভীষণ 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 ভালো লাগছে, ভীষণ খুশি আমি। অনেক নতুন নতুন সবাই দেখছে, কমেন্ট করছে, সেগুলোও ভালো লাগছে। আর হচ্ছে আর কি বলি আর কি বলি আর কি বলি, ভয়েস ওভার দেওয়া না এত চিন্তা করে করে কথা বলতে লাগে, ওরে বাবা খুব কঠিন কাজ ভয়েস ওভার দেওয়া। আমার পায়ের একটা নখই বড় হয়েছিল, সেটাকে কেটে নিলাম। এদিকে তখন 10:30 বাজে, আমি ব্যাগ নিয়ে রেডি, দোকানে যাব, সকাল 10:30। আসলাম, দরজা টেনে যাচ্ছি। না না, তুমি কিচ্ছু করবে না, এরকমই থাকবে, বেশিক্ষণ লাগবে না আমার। ওই তখন ওষুধ নিয়ে আসলাম, মুদির দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসলাম। তো তারপরে এসে অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম, এসে অনেকক্ষণ শুয়েও ছিলাম। শুয়ে ভাবলাম না উঠি, তারপরে তো আবার 11:30টার সময় আমাকে যেতে হবে নিচে, ওখানে তো কতক্ষণের কাজ জলের। তো এই যে ডিমটা এনেছিলাম, যেহেতু এখন একটু ডিমের দাম কম বলতে 170, 175 এরকম করে ট্রে যাচ্ছে, ডিমের ট্রে 30টা ডিম। তো ভাবলাম এনে রেখে দিই, কারণ সব সময় আমার বেরোনোর সময়ও হয় না। তো সয়াবিন নিয়ে আসলাম, ডিম নিয়ে আসলাম, ডিমটা নিয়ে ফ্রিজে রেখে দিই, এটাই ভাবলাম। চালটা আনা হয়নি। সয়াবিন ভাবছিলাম আধা কেজি নিয়ে আসবো, কিন্তু ছিল না, ওরা আমাকে 200 দিল, দেখি কি হয়। আর আজকে তো সবজিও বাজার হয়েছে, চালিয়ে নিতে হবে এইভাবেই, এখন আর কিচ্ছু করবার নেই। আরও 26টা দিন মনে হয়। হ্যাঁ, লড়াই 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 করে বাঁচতে হবে, লড়াই করে জিততে হবে। কালকে আমি বলছিলাম যে খোলা জিনিস মানে ইউজ করতে, সেটাই আমি পরশুদিন শুনছিলাম যে প্যাকেটিং যত প্রসেস ততই খারাপ, এটা আমি আগেও বলেছি অনেক ভিডিওতে। কিন্তু হ্যাঁ, কালকে যে কমেন্ট করেছো না বন্ধু, যে ব্রাউন রাইসটা কি এমনি খোলা পাওয়া যায়? না গো, আমি না অনলাইনেই নেই, যদি নিতাম, মানে অনেক মাস হয়েছে নিইনি, লাস্ট একটুখানি ছিল, তো আমারটা তো অনলাইনে, আর সেই প্রসেসড প্যাকেট করা, এটাই, সেই জন্য আমি রাইস খাওয়াই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এখন এমন একটা সমস্যার জন্য এগুলোর ব্যবস্থা আর কি ছিল ঘরে, সেটাই। ঠিক আছে, এটা আমি খোলা পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না, আমার তো অনলাইনেই আনতে হয়। আর এদিকে ঘর দুবার আজকে ঝাড় দেওয়া হয়েছে, তার মধ্যে একবার ঝাড়ের একটুখানি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর আজকে মানে সকালবেলা কি রান্না করলাম দেখুন, এখন আমি সব ভুলে গেছি। হ্যাঁ, ডিম সিদ্ধ ছিল, তারপরে আমি তো দুপুরে খাইনি। আর তারপরে সোনালি আমাকে স্যান্ডউইচ পাঠালো, আজকে দুপুরে স্যান্ডউইচ খেয়েছি মা আর আমি। মা তো সকালে চা, দুবার কফিও খাওয়া হয়ে গেছে, ব্ল্যাক কফি, ভাত খেয়েছেন, তারপরে এই যে স্যান্ডউইচও খেলেন। এদিকে রাজা বাজার নিয়ে চলে এসেছে। আমি আজকে বাজারে যেতে পারলাম না, আমার এক ভাইকে বললাম বাজার করে দিতে,
ভাই বাজার করে নিয়ে আসলো। এখন কয়টা বাজে রে রাজা? এখন বাজে হলো 3টা। হ্যাঁ 3টা 5। একটু পরেই আবার আমি পাম্প চালাতে যাব। কি কি আনছিস? স্কোয়াশ। স্কোয়াশ কত করে নিল রাজা? 10 টাকা। স্কোয়াশ 10 টাকা করে, 3 কেজি স্কোয়াশ। কুমড়া কত নিল? আমরা নিল হলো 20 টাকা। 20 টাকা কেজি। ক্ষীরা কত করে নিল? 15। 15 টাকা কেজি। টমেটো 10। 10 টাকা কেজি। মিষ্টি আলু 40 টাকা কেজি। পেঁপে 30। 30 টাকা কেজি। আজকে আমাদের এখানে হাট ছিল। আরও পরে গেলে না, মানে যদি সন্ধ্যার দিকে যাই অনেক জিনিসের দাম কম পাওয়া যেত। তো যাই হোক, আর ও বাজার করে নিয়ে আসলে ও আমাকে বাজার ঢেলে গুছিয়ে দিয়ে তবেই যায়। মানে আগেও তাই করতো, তারপরে তো দীর্ঘদিন ওকে আমি ডাকিনি, আমি নিজেই করতাম। কারণ ও, বললাম না ওকে তো আমি এমনি এমনি করাই না, তো ওর প্রাপ্যটা ওকে আমি দিয়েই দিই। আমি যদি টোটো বা অটো করে যেতাম তো সেই টাকাটাও দিতে লাগতো। বন্ধুরা, আমি যে বলেছিলাম যে বাজরার বাজরার কি এটা দিয়ে রুটি বানাবো, তো সেটা তো এমনি পাওয়া যায় না, অনলাইনে অর্ডার দিতে হয়। এই যে, আমি কোনোদিন খাইনি, শুনেছি যে এটা বানাতে নাকি খুব কষ্ট, এটা দিয়ে রুটি। 1 কেজির প্যাকেট সোনালি একটা পাঠালো, দেখা যাক এটা দিয়ে বানিয়ে দেখি। ও তো বললো সামান্য একটু আটা না মেশালে নাকি, জানি না, আমার করা এটা জানি না আইডিয়া। এখন ইউটিউব সার্চ করে ভালো করে দেখব, যদি দেখি হয়ে যায় দেখা যাক আজকে করে। এই যে এখানে লেখা আছে 599, এটা 200 কত টাকা যেন নিয়েছে এই 1 কেজি আটা। তারপরে আমি আবারও বিকেলবেলা ছাদে চলে আসলাম, আর এখানে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গান করছিলাম। আর খুব হাওয়া হচ্ছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে আজকে। আর বসন্তকালের সেই সুন্দর মিষ্টি সুবাস আমার নাকে, শরীরে। আমার স্বপন কিনতে পারে এমন আমি কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমি কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। বন্ধুরা, ওরা তো আমাদের সঙ্গী, আর ওদের জন্য মানে ভীষণভাবে করা হয়, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর খুব সন্টু চলে গেছে, সন্টুর কথা ভীষণভাবেই মনে পড়ছে, একবারের জন্য আপনাদের সাথে সেটা বলিনি আমি। আর এই বাচ্চাটার দেখুন ঘা হয়েছে, সেখানে বারবার চুলকাচ্ছে, ও খাবে কি। যাই হোক বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এইটুকু তো আমি আশা করতেই পারি। ঠিক আছে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এই যে ওদের খাওয়ার এরকম প্রত্যেক দিন যায়, আর সেটা করে সোনালি। বাই, টাটা।